হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। শুরু করছি আমাদের আজকে হাসির স্মৃতি নাটক বাংলার বৃত্তান্ত। দুটি চরিত্র প্রতিবেশী মহিলার ভূমিকায় সোনা বাড়ি এবং বৃদ্ধা মহিলার ভূমিকায় আমি শিখা ব্যানার্জি। রচনা নিরূপ মিত্র, নির্দেশনায় স্যার পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। নাটক বাংলার বৃত্তান্ত। এই যে দিদি পা নাচাচ্ছেন দেখছি। মা জান আমার কোথায়? আরে না না, মাছেন বলিনি, নাচাচ্ছেন দেখছি। উঠছে সে কথা কে বলেছে? হ্যাঁ, উঠছেও এককালে মাচালি হতো বই কি। তাছাড়া কুমড়ো লাউ সবই মাচালি হতো। এখন আমার ছোট বাড়িতে এত ঠাঁই কোথায়? উঠোনে লতিয়ে লতিয়ে বাড়ছে, ফল ফলাচ্ছে। হ্যাঁ, উফ বাবা, বুড়ির কর্মপঠও দেখছি আজ একটুও ফাংশন করছে না, টোটালি নন ফাংশনিং। কি করতে গল্প করতে এলো মাছ জ্বালাবে, ঠিক জ্বালাবে। বুঝলে? হ্যাঁ হ্যাঁ দিদি, সবাই ভাবে তরকারির বাগান করা বুঝি খুব সোজা। জানি না তো সেই সেই কিচেন গার্ডেনের পেছনে কত খাটুনে, জল দাওরে, সার দাওরে, মাঝে মাঝে মাটি খুঁড়ে শিখতে হাওয়া লাগাওরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি দিদি, হ্যাঁ, আপনার সেই কৃষ্ণভক্ত কুকুরটিকে তো দেখছি না, সে তো আবার আপনার সঙ্গ ছাড়ে না। কুকুর? আরে কুকুর কুকুর। হ্যাঁ, পুকুরের কথাটা কিন্তু তুমি মন্দ বলনি। ভাবছি বাগানের পেছন দিকে একটা পুকুর কাটাবো, জল সাপ্লাই দেবে, সঙ্গে মাছ দেবে। এই তো কোনো কথাই বলে গেল। হ্যাঁ, আরে আপনার নৃত্য সঙ্গী সারমেয় পুঙ্গবের কথা বলছি। নিত্য গোপাল, নিত্য গোপাল তো সার কিনে দিয়ে গেছে। নৃত্য গোপালের কথা আমি বলিনি বাবা, বলিনি। আরে বাবা, সার ছাড়া কি আর বাগান রাখা যায় নাকি? সংসার যেমন রসে বসে থাকে গো, তেমনি তরকারির বাগান করা সে মানে একেবারে যাকে বলে সারে গোবরে কেল্লা দেয়। মারলে মারলে বুঝেছি দিদি, গরমে গরমে পটল, কুমড়ো, লাউ সবে ভালো হয়। আরে গরম বলিনি আমি। তা তুমি একবার আমার এই বাগানটা একবার ঘুরে যাও না। আরে না না, আমার তারা আছে। তাছাড়া এত শীতের সময় পাচ্ছে বাবা। কি মতো হয়েছে? আরে বাবা, শিমের কথা আমি বলিনি। হয়েছে, তাছাড়া দেখুন তবে সাইজে বড়, বুঝলে না? বেনারসি বেগুন কিনা। বাবা, কোথা থেকে কোথায় নিয়ে যাবে? এই যে দিদি, চলি। হ্যাঁ হ্যাঁ, চলি। আপনার বাড়িতে সব ভালো তো? ছেলেপুলেরা সব ভালো আছে তো? মাঝে মাঝে হয়, ফুটিয়ে খেয়ে ফেলি। বাবা, ইম্পসিবল।